আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতি, যারা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ধরনের ট্রেনিং শুধু একটি প্রশিক্ষণ নয়, বরং একটি মেয়ের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির এক মূল্যবান সুযোগ। এখানে আমাদের সাথে আমার পাশে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি তাদের সামনে খুবই বক্তা, তাই প্রথমে বলে দিতে চাই, আমার যদি কোনো বলার মধ্যে ভুল ত্রুটি থাকে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ যারা এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছো, তারা প্রমাণ করেছো যে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে যে কোনো সাফল্য অর্জন করা সম্ভব। আপনাদের হাতে যে সার্টিফিকেট আজ তুলে দেওয়া হচ্ছে, এটি কেবল একটি কাগজ নয়, এটি একজন নাগরিক হিসেবে আপনার অধিকার সম্পর্কে জানার একটি অস্ত্র। আচ্ছা, এখানে অস্ত্র চালাতে কে পারে? যদি বলেন যে আমরা কেউ পারি না, তাহলে আমার বিশ্বাস করতে একটু কষ্ট হবে। কারণ আপনারা হয়তো এখনো জানেন না, পৃথিবীর সব থেকে বড় অস্ত্র আসলে কলম। হ্যাঁ, আপনাদের হাতে যে সামান্য একটি কলম আছে, সেটি আসলে পৃথিবীর সব থেকে বড় অস্ত্র। এটি যে জানে, সে এটির ব্যবহার যে জানে, আমার মনে হয় না সে কোনো বাধা বা সে কোনো বিপদে আটকে থাকবে। তার জন্য সকল কিছু অনেক সহজলভ্য হয়ে যাবে। কলম আমাদের জন্য একটি সব থেকে বড় অস্ত্র, আর এটা চালাতে এখানে উপস্থিত আমরা সকলেই জানি। শুধু এটাও জানি না যে এটার ব্যবহার কোথায়, কিভাবে, কখন, কেন করতে হয়। সেটা জানানোর জন্য একটি খুব সুন্দর উদ্যোগ কিন্তু আমাদের এই দিন গ্রহণ করেছে। আচ্ছা, আজ নারীরা বিভিন্ন চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই। এখন চলতে গেলে পায়ে তো কাটা ফুটবে, কিন্তু এই কাটার ভয় কি আমরা চলা বন্ধ করে দিব? এই কাটা বের করার পরেও আমাদের কিন্তু পায়ে ব্যথা থাকবে। তাই বলে কি জীবনে কাটার ভয়ে আমরা ফুল ধরবো না? অবশ্যই আমরা ফুল ধরবো। আমাদের অধিকার ফুল ধরা। কাটা হলো এটার একটি বাধা। এটাকে তোমরা যদি বড় মনে করো, তাহলে এটা বিশাল আকার নিবে। এটা যেমন কাটা বিঁধলে কিন্তু এটা পরবর্তীতে ঘা হয়, ঘা থেকে আমরা অনেক সময় দেখি যে পা কেটে ফেলতে হয়, এরকম অনেক সমস্যা আসবে। কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে এটা পরিচর্যা করি, তাহলে কিন্তু এটা ঘা হবে না, বরং তোমার একটা শিক্ষা হবে যে আমি এই কাটাটাকে কিভাবে অতিক্রম করে ফুল ধরতে যাব। একজন বাবা ভাই যেটা পারে না, একজন মা বোন সেটা পারে। একজন পুরুষকে যেমন একজন নারী একজন মানুষ হিসেবে বলতে পারে, একজন নারী সেরকম একজন মেয়েকে নারী হিসেবেও বলতে পারে। মেয়েদের প্রতি সমাজ দাবিয়ে রাখতে চায়, সকল মেয়েদেরকেই সমাজ দাবিয়ে রাখতে চায় কোথাও না কোথাও চেয়ে। পুরুষ সমাজ আসলে ভয় পায় আমার মতে, যে আমরা মেয়েরা যদি প্রতিবাদ করতে শিখে যাই, তাহলে হয়তো তাদের মূল্য কমে যাবে। আসলে কি তাই? আমরা কি নারীরা আসলেই তেমন? আমাদেরকে সমাজকে বুঝিয়ে দিতে হবে, নারী যদি হাসে জগৎ হাসবে, নারী যদি কাঁদে ভুবন কাঁদবে। এবং বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এই অঙ্গীকার আমাদের সকলের মনে গেঁথে দিতে হবে, কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্মদাত্রী, আমরা মা। আমরা যদি উন্নত হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হবে। কিন্তু কোথাও না কোথাও আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সেটা ভুলে যায়, আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, বারবার বাধা দেয় আমাদের চলার পথে। জাগো নারী জাগো, তোমরা তোমাদের অধিকার সম্পর্কে জানো, তোমরা তোমাদেরকে চেনো, তোমাদেরকে কন্ট্রোল করার অধিকার সৃষ্টিকর্তা ছাড়া আর কারো নেই। তুমি তার সত্তা, তোমাকে তাদের দরকার নেই, তাদের কিন্তু তোমাদের দরকার। তারা তোমাদেরকে ছাড়া চলতে পারবে না, কিন্তু দিন শেষে তাও তোমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন করবে। কি আশ্চর্য, তাই না?
এখন কথা আসে তাদের তো আমাদের তো জানতেই দেওয়া হয় না আসলে আমাদের অধিকারটা কি। সমাজ পরিবার প্রতিটি ক্ষেত্রেই বাধা পেতে হয়, বুলিং হ্যারাসমেন্ট বিভিন্ন কিছুর সম্মুখীন হতে হয় একজন নারীকে। তাহলে এত কিছু সহ্য করার পর উঠে আসা যে নারী, তাদেরকে আসলে কতটুকু সম্মান করা উচিত। কারণ তারা মাথা নত করেনি জীবনের প্রতিটি ক্ষেত্রে। তুমি কোণঠাসা হবে, তুমি অত্যাচারিত হবে, এটাই সত্য, মেনে নিতে হবে। নারীকে ধৈর্যশীল হতে হবে। এমনি তো আর নারী মা হতে পারে না। মা হওয়ার জন্য যে ধৈর্যটা লাগে, যে সহ্য ক্ষমতাটুকু লাগে, সেটা অবশ্যই নারীদের মধ্যে আছে। দেখি সৃষ্টিকর্তা আমাদের নারীদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছে। তবে আমি বলতে চাই, মেয়ে তুমি কালী হও, হাত বাড়ালে বরদান নাও। মেয়ে তুমি মুসাইবা হও, জালিমের প্রাণ নাও। মেয়ে তুমি বেগম রোকেয়া হও, পৃথিবীর বুকে নারীদের অস্তিত্ব কি সেটা বুঝিয়ে দাও। মেয়ে তুমি গর্ব করো যে তুমি নারী, তুমি একজন জন্মধাত্রী, তুমি আগামী প্রজন্মের জন্ম দেবে। এটা তোমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং এটা ভেবো না যে আমি মেয়ে দেখে আমি পিছিয়ে থাকবো, আমি কোনো কাজে এগোতে পারবো না, বা আমার কোথাও যেতে হলে আমার পুরুষের সহযোগিতা দরকার। আমরা মেয়েরা কিন্তু অর্ধেক এখানেই পিছিয়ে পড়ি যে আমি যাবো, আমার যদি কোনো বিপদ হয় অবশ্যই তুমি যাবে, কিন্তু যাওয়ার আগে তুমি নিজের জায়গা থেকে সেই জায়গায় খোঁজ নিবে যে সেই জায়গায় তোমার জন্য কতটা সেফ, কতটা নির্ভরযোগ্য। বিভিন্ন সুযোগ আসবে তোমাদের জীবনে, সেই সুযোগে হয়তো বা যাওয়ার আগে তোমরা ভাববে যে আসলে কি এটা আমার জন্য সেফ, বা এটা আমার জন্য কি হতে পারে, এটা ভবিষ্যৎ কি হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই তোমাদেরকে চিন্তা করে সামনে আগাতে হবে, কারণ তুমি মেয়ে। সমাজে মেয়েদের সম্মান নষ্ট করা খুবই সহজ। আবার এই সমাজে বলবে যে নারী তোমার সম্মান সব থেকে উপরে, কিন্তু আসলে কতটা উপরে সেটা আমরা মেয়েরা প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে, প্রত্যেকটি জায়গায় উপলব্ধি করতে পারি। যখন আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, যখন আমাদেরকে বলা হয় তুমি তো মেয়ে, তুমি এটা পারবা না, কিন্তু আমরা চাইলে আমরা সব কিছু করতে পারি, আবার আমরা সবকিছু করতে পারি না। অনেকেই বলবে যে আমি নারী, আমি সব পারি, কিন্তু আমি জানি আমরা সব চাইলেও পারি না। আমাদের পারতে হয়, আমাদেরকে বাধ্য করতে হয়, আমাদেরকে বাধ্য করা হয় পারার জন্য। এটা করতে হবে। তুমি তো মেয়ে, তুমি তো শিখবে, তুমি তো মেয়ে, এটা তুমি করবে। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয় না যে তুমি করতে চাও, তোমার কি এটা ভালো লাগে? কি আশ্চর্য না? আমরা নাকি সব থেকে সম্মানের জাতি, তারপর আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় আমরা কি করব, আমাদের ডিসিশন কি থাকবে, আমরা কোথায় পড়াশোনা করব, আমরা কোথায় কিভাবে যাব। আমাদেরকে ছোট থেকে বাধ্য করা হয় নারী মানে সব মেনে নিতে হবে, নারী মানে সব বুঝতে হবে। তাহলে আমাদের নিজস্ব ব্যক্তিত্ব কোথায়? দিন শেষে ঘরে ফিরে তোমরা কি তোমাদের খুঁজে পাও? আমি পাই না। তাহলে আমাদের নিজেদের খুঁজতে হলে কি করতে হবে? শিক্ষা আমাদের প্রথম শক্তি হবে আমাদের নিজেদেরকে খোঁজার জন্য। তবে এখানে একটা কথা, আমি শিক্ষা বলতে শুধু কাগজ কলমের বই পুস্তক পড়ে সেই শিক্ষাকে মিন করছি না। যে শিক্ষা শুধু পরীক্ষার নম্বরপত্রে একটি ভালো অঙ্ক পাওয়ার জন্য, বা পড়ালেখা শেষে একটি ভালো চাকরি করার জন্য, বা অর্থ উপার্জনের জন্য করা হয়। আমি শিক্ষা বলতে বুঝি তোমার বইয়ে যখন তুমি পড়বে তার প্রত্যেকটি অক্ষর তোমাকে কি মিন করছে। আমাদের বইয়ে অনেক চমৎকার কিছু কথা লেখা থাকে, আমরা কিন্তু বড় হতে হতে সেগুলো ভুলে যাই, যেগুলো আমাদেরকে ন্যায়, অন্যায়, দুর্নীতি, প্রতিবাদ সবকিছু শিখায়, কিন্তু আমরা ভুলে যাই, কারণ আমরা পড়ি না সেটাকে সেভাবে। আমরা সেই দৃষ্টিকোণ দিয়ে সেটাকে কখনো দেখিই না যে কিভাবে প্রত্যেকটা অক্ষর আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। আমার কাছে আরেকটা জিনিস শিক্ষা বলে মনে হয়, যখন তোমাকে কেউ কিছু বলবে, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটাকে শুনতে হবে। সেটা আমরা শুনবো, শুনে সেখানে থেকে আমাদের কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত, সেটা শিখবো, সেটা শিক্ষা।
ন্যায় শিক্ষা, অন্যায় শিক্ষা। তুমি ন্যায় শিখবা, অন্যায় শিখবা না সেটা না, তুমি অন্যায় শিখবা। এখন অন্যায় কেন শিখবা? অন্যায় থেকে তুমি এটা শিক্ষা গ্রহণ করবা যে আসলে অন্যায়টা হচ্ছে কিভাবে, অন্যায়ের প্রতিকার কিভাবে করা উচিত, কিভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত, কিভাবে আওয়াজ তোলা উচিত। এখন তুমি একটা ভালো মানুষের সাথে কথা বলতে পারো, একটা খারাপ মানুষের সাথেও কথা বলতে পারো। এখন তোমার উপর সেটা ডিপেন্ড করবে যে তুমি খারাপ মানুষের সাথে কথা বলে কতটুকু নিজের মধ্যে জ্ঞান আনতে পারলে যে এই মানুষটা এই জন্য খারাপ হয়েছে, এই দিকটা খারাপ, এই দিকে যাওয়া যাবে না। আর একটা ভালো মানুষের সাথে কথা বলে তুমি কতটুকু জ্ঞান নিতে পারবে যে এই মানুষটা এইভাবে খারাপ হয়েছে, সরি এই মানুষটা এইভাবে ভালো হয়েছে, এই জিনিসটা আবার করা উচিত। তো খারাপ আর ভালোর মধ্যে পার্থক্যটা তোমাকেই করতে হবে। তুমি নির্ধারণ করবে যে তুমি আসলে কোথায় যাবে। এটা কি বলে শিক্ষা। কিন্তু এই শিক্ষার বাইরে আমরা বই আর নম্বরপত্রের দিকে এখন বেশি মনোযোগী হচ্ছি, যার কারণে আমরা ভুলে যাচ্ছি যে আসলে আমাদের শিক্ষা কতটুকু। একাদশ শ্রেণীর বইয়ে নজরুলের লেখা একটা প্রবন্ধ আছে, নাম আমার পথ। তোমরা যারা এখনো একাদশ শ্রেণীতে উঠেছো বা উঠোনি বা সামনে পড়বে, সেখানে নজরুল খুব চমৎকার কথা বলেছে। যখন এটা পড়বে বা পড়ছো তখন একটু মনোযোগ সহকারে পড়বে আসলে এখানে বলতে কি চেয়েছেন উনি। অনেক ইনফরমেশন দিয়েছে, খুব ছোট্ট একটা প্রবন্ধ, কিন্তু ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। খুব মনোযোগ সহকারে পড়বে, এটা আমি তোমাদের কাছে একটি অনুরোধ রেখে যাব আজকে। সেখানে তিনি বলেছিলেন, আমার পথ দেখাবে আমার সত্য, রাজভয় লোক ভয় কোনো ভয়ই বিপথে যাবে না। তুমি তোমার পথে তোমার রথের সারথি হবে। এটার মানে কি দাদা জানো? তুমি তোমার সত্যকে চিনবে, তুমি চিনবে যে তুমি আসলে কি চাও, তুমি আসলে কি করছো। সত্যকে সম্মান জানাবে, তোমার মধ্যে কোনো মিথ্যা মেঘি কখনো আনতে দেবে না। মিথ্যা মেঘি তোমাকে ধ্বংস করবে। সাময়িক সাফল্য দিলেও এক সময় যায় তোমার সাফল্যের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। কোনো রাজভয় লোক ভয় করা যাবে না, কাউকে ভয় পেয়ে তুমি পিছিয়ে পড়লে চলবে না, তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ সামনে এগুলোই সফলতা তোমার সামনে। ভয় বাদে এটা সত্য কথা, তোমার সামনে অনেক বাধা আসবে, হয়তো তোমার পারিবারিক বাধা আসবে, তোমাকে সামনে এগোনোর জন্য অনেকে বলবে যে থাক মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, থাক এত পড়াশোনা করে কি হবে। ধারণা আছে এখনো প্রচলিত আমাদের বাংলাদেশে একটা ধারণা চলে যে মেয়েদেরকে আসলে বিয়ে দিয়ে পার করে দেওয়া উচিত, মেয়েরা পরের সম্পদ। নারী তুমি নিজের সম্পদ নিজে হও, নিজের ব্যক্তিত্বকে নিজে চেনো, নিজে নিজের অনুপ্রেরণা হও। কেউ তোমাকে কি বলছে, কেউ কেন বলছে, কেউ তোমাকে হ্যারাস করছে কেন করছে, তোমার পরিবার তোমাকে বাধা দিচ্ছে কেন দিচ্ছে, নিজে নিজেকে চিনো। যখন নিজে নিজেকে চিনবা, যখন নিজে নিজের অনুপ্রেরণা হতে শিখবা, যখন তুমি এক জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ড নিতে শিখবা নিজের জন্য, নিজের সত্তার জন্য, নিজের বেঁচে থাকার জন্য, তখন দেখবা সমাজটা তোমার জন্য অনেক সুন্দর। হ্যাঁ অনেক বাধা পাবা, অনেক মন ভাঙবে, অনেক কষ্ট পাবা, হয়তোবা আমরা অনেক নারীরা আবেগপ্রবণ, কান্না করবা, কিন্তু এই কান্না কখনো মানুষকে দেখাবে না। নিজের জন্য নিজের সাথে কাঁদবা, নিজের সাথে কথা বলবা, নিজেকে বারবার প্রশ্ন করবা যে আসলে আমি কি চাই, আমি কেন চাই, আমি কেন করছি, কিসের জন্য করছি, নিজের জন্য করছি। কারণ দিন শেষে যখন তুমি মৃত্যু শয্যায় থাকবা, হয়তো বা কোনো হসপিটালের বেডে, তখন হয়তো বা বাসার বেডে, তখন হয়তো বা তোমার মাথায় আসবে যে আমি আমার জীবনে এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারতাম, কিন্তু আমি অ্যাচিভ করতে পারিনি আমার ব্যর্থতার কারণে। তাই তুমি যখন সামনে এগিয়ে যাবা, তখন কখনো চিন্তা করবে না যে আমাকে কে হ্যারাস করলো, আমাকে কে কি বললো, সমাজ কি বলবে, লোকে কি বলবে। তুমি যদি জানো তুমি সত্যের পথে আছো, তুমি ন্যায়ের পথে আছো, তুমি এগিয়ে যাবা। এক না এক সময় যাই ওই সমাজই তোমাকে মূল্য দেবে। দেখবা এক সময় যে সমাজ তোমাকে কটূক্তি করে কথা বলতো, যে সমাজ তোমাকে বাধা দিত, যে পরিবার তোমাকে পিছিয়ে রাখতো, যে তোমাকে নারী বলে দুর্বল মনে করতো, তারাই এক সময় এসে বলবে যে এ আমার গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ, এ আমার গ্রামের মেয়ে, এ আমার জেলার মেয়ে, এ আমার দেশের মেয়ে। সেই জায়গায় যাওয়া পর্যন্ত অনেক বাধা পাই, অনেক বাধা বেরোতে হবে, অনেক। এটা আসলে আমি তোমাকে বলবো না যে খুব কম বাধা, এটা বিশাল পরিমাণে, একটা সমুদ্র পাড়ি দেওয়ার সমান।
কিন্তু সেই সাহস আমি মনে করি প্রত্যেকটা মেয়ের আছে, আর এখানে উপস্থিত প্রত্যেকটা মেয়ের তো অবশ্যই আছে, থাকতেই হবে। কারণ তোমরা একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে গেছো, তোমরা জানো যে তোমাদের মেন্টালিটি কিভাবে ঠিক করতে হবে, কিভাবে সেট করতে হবে, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, তোমাদের গোল কি। তোমাদেরকে এত সুন্দর একটা সুযোগ দিচ্ছে এই বিমস, সুযোগটাকে যদি তোমরা কাজে লাগিয়ে নাও তাহলে দেখবে তোমাদের চলার পথ অনেক সোজা হয়ে গেছে। তোমাদের মেন্টরস আছে এখানে, তোমরা যে কোনো সমস্যায় তাদেরকে বলতে পারবে। তোমরা জানো যে তোমাদের ডিসিশন মেকিংটা কিভাবে নিতে হবে, তোমাদের লাইফ চেঞ্জিং কোথায় করতে হবে। কখনো যদি মনে হয় যে আমার এই গোল আমি অ্যাচিভ করতে পারছি না এই কারণে ওই কারণে, তখন নিজেকে জিজ্ঞেস